খালেদা জিয়াকে দাফনে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে চলছে প্রস্তুতি। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাশেদ অমিত। অমিত, দাফনের প্রস্তুতি কেমন দেখছেন, কি বলছেন সংশ্লিষ্টরা, বিস্তারিত আমাদেরকে জানাবেন। হ্যাঁ, এরই মধ্যে কিন্তু আসলে সরকারিভাবে কিন্তু আসলে জানানো হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে তিনি মারা যাওয়ার পর তাকে সকল ধরনের রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু তাকে আসলে দাফন এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সকল ধরনের মানে সুবিধা দেওয়া হবে। তো এই জায়গা থেকে সব থেকে বড় বিষয় হচ্ছে জিয়া উদ্যান এরই মধ্যে আসলে এখানেই তাকে দাফন করা হবে এবং তার জন্য কিন্তু এই মুহূর্তে শেষ মুহূর্তে আসলে প্রস্তুতিটা চলছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীরা পুরো চারপাশ আসলে কর্ডন করে ফেলেছে এবং আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে আসলে এখানে প্রচুর নেতাকর্মীরা এসেছে তাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেষবার হয়তো কালকে এখানে তাকে দাফন করবে, কিন্তু যখন থেকে তার এই মৃত্যুর খবর যখন ছড়িয়ে পড়েছে তখন থেকেই কিন্তু নেতাকর্মীদের ভিতরে যে কষ্ট বা আবেগ সেটা কিন্তু আমরা এখানে এসেও দেখেছি। তারা এসে অনেকটা প্রকাশ করেছে যে তাদের নেত্রীকে শেষ দিন পর্যন্ত কিন্তু আসলে ফ্যাসিস্ট সরকার কিন্তু কষ্ট দিয়েছে এবং তাকে জেল কারাবরণ করতে হয়েছে এবং এই কারণেই নাকি এই কারণে তাকে তিনি অনেকটাই দায়ী, মানে খালেদা জিয়ার মৃত্যুর জন্য অনেকটাই তারা দায়ী করছে যে ফ্যাসিস্ট সরকারের যে নির্যাতন জুলুম তার উপরে চালানো হয়েছে সেই তাকেই দায়ী করা হচ্ছে। এবং এছাড়াও এখানে যেটা দেখতে পেরেছি তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে আসলে দাফন করার জন্য সকল ধরনের প্রস্তুতি মোটামুটি বলা যায় যে আসলে তারা বিএনপির পক্ষ থেকেও জানানো হয়েছে, সিদ্ধান্ত এটি নেওয়া হয়েছে এবং ভাবেই এখন তৈরি করা হচ্ছে। তো এখানে যে পরিস্থিতি আসলে অনেকটা তারা দুঃখ ভারাক্রান্ত অবস্থায় আছে, কারণ এখানে যারা আসছে তারা তাদের নেত্রীর এই যে চলে যাওয়া দেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার যে অবদান সেটি তারা প্রত্যেকেই কিন্তু গণমাধ্যমের সাথেও কিন্তু তারা এইগুলো শেয়ার করছে এবং দেশের রাজনীতিতে এবং তিনি কিন্তু শেষ দিন পর্যন্ত দেশে ছিলেন এবং দেশের জন্য তিনি তার সকল সবসময় তিনি দেশকে ভালোবেসেছেন, দেশের কোনো ক্ষেত্রে তিনি কিন্তু আপোস করেনি। তাই তার প্রতি যে জনগণের যে ভালোবাসা সেটি কিন্তু ধীরে ধীরে কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি আমরা, কারণ প্রচুর পরিমাণে কর্মী সমর্থকরা এখানে এসেছে এবং যে কর্মী সমর্থকরা এসেছে। এছাড়া এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে কবরস্থান এটি কিন্তু ফ্যাসিস্ট আমলে দীর্ঘ 17 বছর এটি কিন্তু প্রায় বলা যায় অনেকটা অবহেলাই কিন্তু ছিল এর আগে। তো 2018 সাল থেকে যখন বেগম খালেদা জিয়া যখন কারাবরণ করেন এরপর দীর্ঘ সময় মানে 5ই আগস্টের আগ পর্যন্ত তিনি কিন্তু এক প্রকার গৃহবন্দী ছিলেন। তার শারীরিক অনেক অসুবিধা হয়েছে, শারীরিকভাবে তিনি কিন্তু অনেক অসুস্থতার মধ্যে পড়েছেন, কিন্তু তাকে কিন্তু সেই ফেসিস্ট আমলে কোনো ধরনের শারীরিকভাবে খুব একটা বেশি তাকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার কথাও বারবার বলা হয়েছিল, তাকে কিন্তু সেটি নিতে দেওয়া হয়নি। ধীরে ধীরে কিন্তু তার বিভিন্ন রোগগুলো তার শরীরে কিন্তু আসলে যে বাসা বেঁধেছে সেটি আরও বড় হয়েছে এবং আমরা সেটাই কিন্তু দেখেছি। তিনি এই মৃত্যুবরণের আগে পর্যন্ত কিন্তু তিনি দেশের জন্য ভেবেছেন এবং 5ই আগস্টের পর তিনি জনসমক্ষে এসে কথা বলেছেন। দেশের এই ক্রান্তি লগ্নে তিনি জনগণের পাশে দাঁড়িয়ে থেকেছিলেন এবং জনগণকে পাশে রাখার জন্য তিনি কিন্তু সবসময় চেষ্টা করেছেন। তার ছেলে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু 25 তারিখ দেশে এসেছেন এবং এসেই কিন্তু তিনি দলের মানুষকে কিন্তু আবারও চাঙ্গা করেছেন। তবে সবাই যেটি বলছে আসলে এই যে তার চলে যাওয়া দেশের এই ক্রান্তির লগ্নে তার এই চলে যাওয়াটাকে আসলে সবাই খুব ভালোভাবে আসলে অনেকেই বলছে যে তার এই চলে যাওয়াটা আসলে দেশের রাজনীতির জন্য অনেক বড় একটা ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। এছাড়া এখানে বড় একটি ক্ষতি তিনি তার যে রাজনৈতিক তার যে জীবন তার যে রাজনৈতিক যে দর্শন সেটিও যদি একটু বলি যে 1982 সালে তিনি কিন্তু প্রথম বিএনপির সদস্য পদ হয় এবং 1983 সালে সহসভাপতি হন এবং 1984 সালে তিনি কিন্তু বিএনপির চেয়ারপারসন হিসাবে তার রাজনৈতিক জীবন শুরু করে। তো এই ছিল আমার কাছ থেকে এই মুহূর্তের শেষ খবর।